আসছে পরবর্তী খবরে। আজই বিধায়ক পদে 4 জয়ী প্রার্থীর শপথ। বিধানসভায় হতে পারে 4 জনের শপথ। বিধানসভা অধিবেশনের শুরুতেই শপথের সম্ভাবনা রয়েছে। আর শপথের বিষয়ে কিছুই জানাননি রাজ্যপাল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। ওর থেকে আরেকটু বিস্তারিত জেনে নেব। রাজভবনের সঙ্গে সংঘাতের মধ্যেই আজ শুরু বিধানসভার অধিবেশন। আর অধিবেশনের শুরুতেই আজ 4 নবনির্বাচিত জনপ্রতিনিধির শপথ হতে পারে। কি জানা যাচ্ছে আবির? সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তাদের দ্রুত শপথ বাক্য যাতে করতে পারা যায় সে বিষয়ে অনুমতিও চাওয়া হয়। যদিও রাজভবনের তরফ থেকে কোনো নির্দিষ্ট করে দিনক্ষণ বলা হয়নি, বরং চিঠি দিয়ে দুটো বিষয়ের তথ্য জানা হয়। রাজভবনের তরফ থেকে সে উত্তরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এক্ষেত্রে দাঁড়িয়ে নতুন করে দীর্ঘ সময় জটিলতা বজায় রাখতে চাইছে না পরিষদীয় দপ্তর বা বিধানসভা ভবন। সেই কারণে বিধানসভার যে নিয়ম অনুযায়ী যদি অধিবেশন চলতে থাকে তাহলে অধিবেশনের মধ্যে শপথ করানো যায়, সেই নীতিতেই তারা চলতে পারে। আজকে বিধানসভাতে অধিবেশন বসতে চলেছে। হ্যাঁ আবির, এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে সায়ন্তিকা বা রিয়াতের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল যে অদ্ভুত ধরনের জটিলতা বা যে দেরি করা হয়েছিল তার ফলে অনেক সমস্যা তৈরি হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে এই 4 বিধায়কের জায়গাতে, বিশেষ করে মানিকতলার মতো জায়গাতে দীর্ঘদিন ধরে বিধায়কের অনুপস্থিতি থাকার সমস্যা হয়েছিল। ফলে যাতে কোনো ধরনের জটিলতা বা দেরি না হয় সেই কারণেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে নিতে পারে হচ্ছে বিধানসভা ভবন। তবে আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে দুপুরবেলা 12:30টার পর বিয়ে কমিটির বৈঠকে কি ঘোষণা হয় তার ভিত্তিতে। বেশ, ধন্যবাদ আবির।